আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কবে ফ্লাইট খোলা হবে, আরেকটি হচ্ছে যদি আপনি করোনা ভাইরাসের টেস্ট দিতে না চান বা মানা করেন তাহলে আপনাকে কি 5,000 দিরহাম ফাইন দেওয়া হবে, এবং আরেকটি বিষয় হচ্ছে গত 4 মাসে দুবাইতে কতজন মুসলিম হয়েছে, নতুন মুসলিম হয়েছে। এই তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন বন্ধুরা সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন, ভাই বাংলাদেশ বিমানে ফ্লাইট কবে চালু হবে। তবে আপনাদেরকে আমি বলি, এই করোনা ভাইরাসের জন্য ইউনাইটেড আরব আমিরাত সহ বিশ্বের আরও 16টি দেশের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ ছিল। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ ছিল 30 এপ্রিল পর্যন্ত। গতকালকে একটি নিউজ আসছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও 16টি দেশের সাথে ফ্লাইট বন্ধ করা হয়েছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুনভাবে যে তারিখ জানানো হয়েছে, মে মাসের 7 তারিখ পর্যন্ত সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। 7 তারিখের পূর্বে যদি করোনা ভাইরাসের যে মহামারী শুরু হয়েছে সারা বিশ্বে, সেটা যদি কিছুটা নিয়ন্ত্রণে আসে তাহলে অবশ্যই ফ্লাইট চালু হবে। যদি পরিস্থিতির নিয়ন্ত্রণে না আসে করোনা ভাইরাসটি, তাহলে ফ্লাইটের ডেট হয়তো পিছিয়ে যেতে পারে। আমি আবারও বলতেছি, প্রবাসী ভাইদের জন্য আগামী 7 মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট ইউএইতে আসবে না, তা বাতিল করা হয়েছে। যদি করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে পরবর্তীতে তারিখ জানানো হবে। তবে নির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি যে ইউএইর সাথে বাংলাদেশ বিমানে ফ্লাইট কবে চালু হবে। তবে বিশেষ ফ্লাইটগুলা চালু আছে, যেমন বাংলাদেশ ইউএই, ওমান, সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা বাংলাদেশে অবৈধ আছে বা জেলের ভিতরে আছে তাদের নেওয়ার জন্য যে বিশেষ ফ্লাইটগুলো আছে সেগুলা এখন চালু আছে। তবে আমাদের যে নর্মাল ফ্লাইটগুলো আছে এগুলো এখনও চালু হয় না। 7 মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে গত 4 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে 4 মাসে 852 জন নন মুসলমান হয়েছে। তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া যে তারা 852 জন নন মুসলিম তারা এখন মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা নতুন মুসলমান হয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, এবং আপনারা শুনে আরও খুশি হবেন যে বিগত বছরে কোনো সময় এত কম সময়ের মধ্যে এত মানুষ মুসলমান হয় নাই। বন্ধুরা, 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, ইউএই সরকারের পক্ষ থেকে একটা সংবাদ আসছে যে সব শিল্প প্রতিষ্ঠানের কর্মচারী এবং মালিক সহ সবার করোনা টেস্ট করা হবে। সো আপনারা সবাই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। আর একটা নিউজ আসছে যে কেউ যদি এই করোনা ভাইরাস পরীক্ষা করতে ইচ্ছুক না, সে মালিক হোক বা কর্মচারী হোক, যদি বলে আমি এই করোনা টেস্ট করব না, তাহলে তার জন্য 5,000 দিরহাম জরিমানা করা হবে। বন্ধুরা, এই করোনা ভাইরাস পরীক্ষাটি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ভালো। এটা আমার জন্য, এই সরকার আমাদের ভালোর জন্য এই পরীক্ষাটি করতেছে, টেস্ট করতেছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ইউএইতে টেস্ট প্রায় 1 মিলিয়নের উপরে, প্রায় 10 লাখের উপরে মানুষ পরীক্ষা করা হয়েছে করোনা ভাইরাস। আমি আমাদের প্রবাসী ভাইদের সবাইকে অনুরোধ করব যে যদি কেউ আপনাদের জন্য টেস্ট করার কথা বলে বা কোথাও যাওয়ার জন্য বলে টেস্ট করার জন্য, আপনারা সবাই টেস্ট করবেন। যদি টেস্ট করেন তাহলে আপনিও বুঝতে পারবেন আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, আপনার রোগ আছে কিনা, সব কিছু জানেন। এতে আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের জন্যই ভালো। ইউএই সরকার চাইতেছে আমরা সবাই সুস্থ থাকার জন্য, সেফ থাকার জন্য।
আমাদের ভালোর জন্য তারা চাইতেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইউএই সরকার ঘোষণা করেছে যদি আপনি এই করোনা টেস্ট দিতে মানা করেন বা আপনি যদি বলেন আমি করবো না, তাহলে আপনার জন্য 5,000 দিরহাম ফাইন দিতে হবে। তো আপনি মালিক হন আর কর্মচারী হন। তাই আমাদের প্রবাসী ভাইদের জন্য বলছি, আপনারা সবাই ইউএই সরকারের যে নির্দেশ দিয়েছে বাইরে হলে অবশ্যই মাস্ক পরবেন, হাতে গ্লাভস পরবেন এবং ডিস্টেন্সটা মানিয়ে চলবেন, দূরত্বে থাকবেন একজন আরেকজনের কাছে। তো আপনিও সুস্থ থাকুন, আমরা সুস্থ থাকুন, সবাই সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।